হ্যালো গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আপনারা যারা ব্যাংকিং ডিপ্লোমার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে চান আইবিপি এর জে আই এ বিডি, তো এই পরীক্ষা যারা দিবেন তাদের কোয়েশনের অ্যাকচুয়ালি প্যাটার্ন বা ধারণাটা দেওয়ার চেষ্টা করবো যে কিরকম কোয়েশন আসে, কোন প্যাটার্নে আসে। তো সেভেন ব্যাংকিং যেটা পরীক্ষা হয়েছিল এপ্রিলে 2026-এ, সেখান থেকে যে ছয়টা সাবজেক্ট পরীক্ষা হয়েছিল সেগুলোর কোয়েশন প্যাটার্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো কোয়েশনটা কিন্তু কয়েকটা পার্ট এ বি সি এরকম বা ডি পর্যন্ত হতে পারে, সাবজেক্ট অনুযায়ী বেরি করে। তো এখানে যেটা থাকে, শর্ট ডেসক্রিপশন থাকবে, তারপর শর্ট ডেসক্রিপশন, শর্ট কোয়েশ্চেন থাকবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে, সাবজেক্ট অনুযায়ী কেস স্টাডি থাকবে। মোটামুটি বেসিক বিষয়গুলো সব সাবজেক্টই থাকে। তো আহ, যেমন আমরা প্রথমে যদি দেখি যে বেসিক কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। সো এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের ক্ষেত্রে দেখেন পার্ট এ আছে, এ দিয়ে প্রথম শুরু হয়েছে। তো এখানে ব্রড কোয়েশনস আছে। তো ব্রড কোয়েশনস গুলো আপনার চারটার মধ্যে দুইটা দিতে হবে, এটা দুইটার মধ্যে একটা হতে পারে, এটা সাবজেক্ট অনুযায়ী বেরি করে। তো প্রথমে দেখেন এখানে চারটা কোয়েশন আছে, এই যে চারটা কোয়েশন। তো চারটার মধ্যে হচ্ছে কি দেওয়া লাগবে, দুইটা। তো কোয়েশন গুলো কিন্তু এ বি সি আছে, এ বি সি ডি পর্যন্ত হতে পারে অথবা এ বিও হতে পারে। এটা ডিপেন্ড করে, প্রত্যেকটা কোয়েশনের মার্কস 20, দুইটা 40। তো এখান থেকে দেওয়া লাগবে হচ্ছে গিয়ে দুইটা, চারটা থেকে। এটা হচ্ছে পার্ট এ এর পার্ট। তারপরে পার্ট বি। পার্ট বি এ দেখেন এখানে হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশন বা থ্রট প্রভোকিং কোয়েশনস যেগুলো আছে, এখানে দুইটা আছে। তো দুইটার মধ্যে দেওয়া লাগবে হচ্ছে গিয়ে, দুইটার মধ্যে দেওয়া লাগবে একটা, মানে 20 মার্কস। বেশিরভাগ কোয়েশনই 20 মার্কস হয়ে থাকে, বড় প্রশ্ন যেগুলা। তো এখানে আপনার হচ্ছে গিয়ে দুইটা কোয়েশন আছে, দুইটার মধ্যে যেমন এ বি, পাঁচের একটা, আর একটা হচ্ছে কি ছয়ের আছে। সো যেটা আপনি প্রায়োরিটি দিবেন, চাইলে ভিডিওগুলো পজ করে আপনারা কোয়েশনগুলো একটু ভালো করে দেখে নিতে পারেন। এই যে দেখেন কোয়েশনগুলো, এটা ভেরি করে। তো এগুলো যেহেতু একটু বড় প্রশ্ন, স্বাভাবিক একটু বড় আসবে। এখানে অনেকগুলা ইন্ডিকেটর বা অনেকগুলা হিন্টস দিয়ে দিবে কিভাবে আনসার করবেন। আচ্ছা, এটা হচ্ছে পার্ট বি। তারপরে দেখেন এখানে পার্ট সি। পার্ট সি দেখেন চলে আসছে যে কেস স্টাডি। কেস স্টাডি আর দুইটা আছে, একটা আপনার আনসার করা লাগবে। এখানে কিন্তু মার্কস ভিন্ন, 15 মার্কস পাবেন একটার জন্য। কেস স্টাডি হচ্ছে পার্ট সি তে আছে। এখানে কেস স্টাডি গুলো মূলত তাকে দেখেন কিভাবে যে, এই কোয়েশ্চনটা যদি দেখি, কেস স্টাডিতে এখানে কিছু বিষয় উপস্থাপনা করা হবে, সে অনুযায়ী আপনাকে অ্যান্সার দেওয়া লাগবে। আমি আপনাদের এই ক্ষেত্রে একটা ট্রিক্স বলি। আপনার প্রথমে কেস স্টাডি আসলে কোয়েশ্চন গুলো একবার পড়ে নেবেন। কোয়েশ্চন পড়ে নিলে, এটা পড়লে আপনারা দেখবেন যে ওইটার সাথে ওইটা লিঙ্ক হয়ে যাচ্ছে, অনেকগুলো অ্যান্সার আপনি খুব ইজিলি পেয়ে যাচ্ছেন, বা আপনার সময়টা সেভ হবে আপনার সুবিধার জন্য বা বোঝার জন্য। তো আগে কোয়েশ্চন পড়ে নেওয়ার চেষ্টা করবে, তারপরে এইটা। তো কেস স্টাডি মূলত দুইটা, দুইটাই নর্মালি থাকে, তার মধ্যে একটা দিতে হয়। যেমন এই যে আরেকটা কেস স্টাডি আছে এখানে। তো দেখেন এটা একটা কেস স্টাডি। তো এখান থেকে হচ্ছে গিয়ে অ্যান্সার গুলা, কোয়েশ্চেনের অ্যান্সার গুলা দেয়া লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে নেক্সট যে সাবজেক্ট, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। সো এটাতে অনেকটা ম্যাথ থাকে। প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে দেখেন পার্টে হচ্ছে কি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স। আচ্ছা, এনি টু কোয়েশ্চেন এখানে বলে নাই আউট অফ ফোর, মানে দুইটা দেওয়া লাগবে। তার মানে চারটা হয়তো বা আছে বা তিনটা আছে। তো নর্মালি চারটাই থাকে। দেখেন এখানে চারটা আছে। তো চারটার মধ্যে দুইটা দেওয়া লাগবে। দেখেন এখানে কিন্তু এ বি আছে, এ বি সি নাই, এ বি আছে, এ বি আছে, মানে দুইটা করে দিয়ে দিছে। আবার কিন্তু 20 মার্কস ঠিকই আছে। তো এভাবে আনসার করতে হবে। তারপরে দেখেন প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে কিন্তু ম্যাথমেটিক প্রবলেম থাকে। তো ম্যাথ গুলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমি কিন্তু প্রশ্নগুলার ডিপে যাচ্ছি না বা অ্যানালাইসিস করতেছি না, আপনারা ভিডিও পজ করে কোয়েশ্চেন গুলা সলভ করতে পারেন। আচ্ছা, তো ম্যাথের ক্ষেত্রে দেখেন এখানে একটা দিচ্ছে 10 মার্কসের, মানে দুইটা আছে, আপনাকে একটা আনসার করা লাগবে। যেমন এই ম্যাথ আছে। আর নিচের দিকে যদি আমরা আরেকটু যাই, এই যে ম্যাথ আছে আরেকটা। তো ম্যাথের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আছে, ওনারা কিন্তু হিন্টস দিয়ে দেয়, বা অনেক সময় হিন্টস দিয়ে দেয় যে কিভাবে আপনি আনসার করবেন। দেখেন এখানে হিন্টস দিয়ে দিচ্ছে, এখানে টার্ম দিয়ে দিচ্ছে, তো আপনার আনসার করতে সুবিধা হবে। চাইলে আপনারা এগুলা সলিউশন করে রাখতে পারেন। এই টাইপেরই নর্মাল কোয়েশন হয়। তারপর দেখেন পার্ট সি হচ্ছে কেস স্টাডি। এখানে একটা কোয়েশন আনসার করা লাগবে, 20 মার্কসের আছে। তো দেখেন অনেক বড় কেস স্টাডি, এখানে অনেকগুলা বিষয় আছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে কোয়েশন গুলো জানতে চাওয়া হচ্ছে, তো আমি যেটা বলবো যে আগে আপনারা কোয়েশন গুলো পড়ে নেবেন, তারপরে এটা পড়বেন। তাহলে আপনারা দেখবেন যে খুব দ্রুত অনেকগুলা, মানে এগুলার আইডিয়া ওইখান থেকে পেয়ে যাবেন, বা কোয়েশন সলিউশন আপনারা বের করতে পারবেন ইজিলি। তারপরে দেখেন এখানে আরেকটা আছে কেস স্টাডি। তারপরে এখানে প্রশ্নগুলো আছে।
চাইলে ভিডিও পোস্ট করে এগুলা দেখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। এই যে কোয়েশ্চেন গুলো দেখেন, এই কোয়েশ্চেন গুলো আনসার করা লাগবে। এগুলা মানে ভেরি করে, যেমন ছোট প্রশ্ন যতগুলা মানে মার্কস অনুযায়ী আপনার আনসার করবেন, বেশি কিছু লিখতে যাবেন না বা বেশি অ্যান্সার বের করে রাখবেন না বা নোট করে রাখার দরকার নেই। যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু। পার্ট ডিতে আসছে যেমন আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি। তো এখানে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি এটার ক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে কিন্তু ওই যে এখানে 5টা কোয়েশ্চেন আপনার আনসার করা লাগবে 2 মার্কসের। আপনারা যত শর্ট পারা যায় সেটা দেওয়ার চেষ্টা করবেন, বেশি কিছু লেখার দরকার নেই। অনেকগুলো আছে, সেখান থেকে হচ্ছে 5টা দিবেন, তবে 7টা এরকম থাকে নর্মালি। সেখান থেকে আপনি হচ্ছে গিয়ে 5টা দিবেন। তারপরে এখানে এই যে দেখেন পার্ট ই পর্যন্ত আছে, এটাতে শর্ট কোয়েশ্চেন মানে হচ্ছে 4 মার্কসের। শর্ট কোয়েশ্চেন মানে এখানে শর্ট ডেসক্রিপশন অনুযায়ী লিখবেন আপনি। এটা মোটামুটি 5-6 লাইন বা এরকম 7-8 লাইনের মধ্যে আপনারা লিখতে পারেন বা নোট করে রাখতে পারেন, মানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো। ডেসক্রিপশন নর্মালি যেভাবে হয়, তো এখান থেকে 5টা কোয়েশ্চেন আপনি দিতে হবে, 20 মার্কস যেহেতু 4 মার্কস। আর অনেকগুলো প্রশ্নের ক্ষেত্রে দেখবেন যারা অনেক সময় আছে ইংলিশ বুঝতে পারে না, বাংলা মিডিয়াম, তো তাদের জন্য হচ্ছে গিয়ে এই যে বাংলা অনুবাদ করা থাকে। বাংলা অনুবাদ বলতে কি, সবগুলো যে বাংলা অনুবাদ থাকবে তা না। যেগুলা বেশি ইম্পর্টেন্ট অংশ সেগুলা কিন্তু বাংলা করে দেয়া থাকে। যেমন এখানে দেখেন, যে ইংলিশ কোয়েশ্চেন গুলো আমরা দেখছিলাম সেগুলোর বেশিরভাগের এখানে বাংলা দেয়া আছে, বেশিরভাগের দেয়া থাকে, সব যে দেয়া থাকবে তা না। তারপর দেখেন মানিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম যেটা, সেটার ক্ষেত্রে এখানে বলছে যে ব্রড কোয়েশ্চেন বড় প্রশ্ন আসছে, যে দুইটা অ্যান্সার দেওয়া লাগবে। সো দুইটা অ্যান্সার যেটা দেওয়া লাগবে এখানে এই 4টা থাকবে নর্মালি। দেখেন এখানে আছে 4টা কোয়েশ্চেন। তো সেখান থেকে এই প্রশ্নের ছবিটা যদিও ক্লিয়ার না, তারপরেও একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে 4টা থেকে দুইটা দিবেন। তারপর দেখেন ম্যাথমেটিক্যাল প্রবলেম, এনি ওয়ান কোয়েশ্চেন, 10 মার্কসের। তো 10 মার্কসের ম্যাথ কয়টা আসছে, এখানে দুইটা আসছে, এই একটা আর এই একটা। সো দুইটা থেকে একটা দিবেন আর কি। তারপর হচ্ছে কি পারছি, এখানে দেখেন আরেকটা বিষয় রাখছে কিন্তু, প্রবলেম সলভিং, মানে ওই কেস স্টাডি আর কি। আর যে কোনো একটা কেস স্টাডি আপনি সলভ করা লাগবে। এই কোয়েশনটা যদিও বোঝা যাচ্ছে না, আপনারা অনলাইনে সার্চ করলে এই কোয়েশনগুলো পেয়ে যাবেন। আমিও চেষ্টা করবো ড্রাইভে এটা আপলোড করে দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে দেখেন কেস স্টাডি আছে কেস 1, তারপরে কেস 2 থাকবে। যেভাবে বলছিলাম যে কোয়েশনগুলো আগে একটু পড়ে দিবেন, তারপরে হচ্ছে কেসে কি বলা আছে সেটা পড়বেন। আর যে দেখেন আরেকটা কেস আছে কেস 2। সো এখানে ডিজিটাল পেমেন্ট বা এমএফএস এক্সপেনশন ইন বাংলাদেশ, এটা নিয়ে বলা হয়েছে কিছু বিষয়। তো এগুলো অ্যাকচুয়ালি বুদ্ধি খাটিয়ে অ্যান্সার করার লাগে। দেখেন কেস স্টাডি কোয়েশন গুলো, এটা হচ্ছে কেস স্টাডি অনেক বড়। তারপর আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, সেখানে হচ্ছে কি 5টা কোয়েশন দেওয়া লাগবে আগের মতো, এই যে শর্ট মানে 2 মার্কসের তো 5টা। তো শর্ট কোয়েশন গুলা মানে শর্ট আনসার দিবেন। এগুলো হচ্ছে কি ওই সাবজেক্ট গুলোর বেসিক টার্ম গুলো আপনাদের জানা থাকা লাগবে। তারপর দেখেন এখানে শর্ট কোয়েশ্চেন আছে, যেমন 4 মার্কসের প্রত্যেকটা ওইভাবে যেভাবে বলছিলাম আগে ওইরকম একটা শর্ট ডেসক্রিপশন, মানে শর্ট থাকবে বা ডেসক্রিপশন থাকবে, এইভাবে অ্যান্সার করা লাগবে। একটা মধ্যে 2টা 3টা পার্টও থাকতে পারবে, এই চুরু কোয়েশ্চেন গুলো থাকতে পারে, সেই অনুযায়ী অ্যান্সার গুলো করার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন যদি এটা না বুঝেন, আপনাদের জন্য বাংলা পার্ট রাখা হয়েছে, মানে বাংলায়, যাতে আপনারা এটা ইংলিশে না বুঝলে বাংলায় বুঝতে পারেন, সেই অনুযায়ী কিন্তু বাংলাও করে দেওয়া আছে। কোয়েশ্চেন গুলোতে তাকে এরকম যে একটা জায়গাতে আপনাকে ইংলিশ দিবে, আপনি বুঝতে পারতেছেন না, পরের পৃষ্ঠাগুলোতে দেখবেন বাংলা আছে। মানে যেভাবে প্রশ্ন আছে ওইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখেন আপনারা চাইলে ইংলিশ বাংলা দুইটাই কিন্তু মিক্স করে পড়ে ভালো করে বুঝে এটা অ্যান্সার করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি 8 নাম্বারটা একটু পোজ দিচ্ছি, আপনারা এটা এখান থেকে পোজ করে দেখে নিতে পারেন। তারপরে গাণিতিক যেগুলো শর্ট, যেগুলো সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তারপরের প্রশ্ন হচ্ছে গিয়ে লো অ্যান্ড প্র্যাকটিস অফ জেনারেল ব্যাংকিং। সো এখানে ব্রড কোয়েশ্চেন আছে, দেখেন কয়টা, এখানে দুইটা আনসার করা লাগবে। তো 4টা আছে, এই 4টার মধ্যে দুইটা দেওয়া লাগবে 20 মার্কস করে। তারপরে এটাতে কিন্তু ম্যাথ আছে। তো আপনারা সবচেয়ে বেশি যেটা প্রবলেম ফেস করেন অনেকে জানে না যে ম্যাথ কোনগুলোতে আছে। তো দেখেন এই সাবজেক্টে কিন্তু এখানে এখানে ম্যাথ আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তো দুইটা আছে, একটা দেওয়া লাগবে। তো এই টাইপের কোয়েশ্চেন গুলো আপনারা যারা বই পড়বেন পাবেন, সেখান থেকে এই টাইপের কোয়েশ্চেন গুলো সলভ করে নেবেন বা এগুলো সলভ করে রাখতে পারেন, এগুলো কাজে লাগবে। তারপর দেখেন প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং মানে হচ্ছে কি কেস স্টাডি। তো কেস স্টাডি দিয়ে দিচ্ছে এখানে, এই একটা আছে কোয়েশ্চেন, এখানে আছে অনেকগুলো কোয়েশ্চেন অনুযায়ী আপনি আনসার করবেন। আহ দেখেন দেখেন বলা আছে কোয়েশ্চেন কোথা থেকে শুরু হয়েছে, এটা কিন্তু বলা থাকবে, এটা একটু খেয়াল রাখবেন। তারপরে ডিটেলস থেকে এটা ঘাবড়ানোর কিছু নাই, খুবই সহজ জিনিস। কোয়েশ্চেন গুলা প্রথমে পড়ে নেবেন, তারপরে এগুলা আনসার করার চেষ্টা করবেন। তারপরে দেখেন আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, এটা আছে শর্ট কোয়েশ্চেন 2 মার্কসের করে 5টা দেওয়া লাগবে, এখানেও শর্ট কোয়েশ্চেন আছে।
তো এখানে বলছে কি যে শর্ট কোয়েশ্চেন 2 মার্কসের 10টা দেওয়া লাগবে। দেখেন এখানে কিন্তু ভিন্ন। এখানে বলছে 2 মার্কসের 5টা দেওয়া লাগবে, এখানে বলছে কিন্তু 10টা দেওয়া লাগবে, এখন আর 4 মার্কসের নাই। তো শর্ট কোয়েশ্চেন মানে শর্ট কোয়েশ্চেন ওইভাবে আনসার করবেন 2 মার্কসের অনুযায়ী, মানে ইম্পর্টেন্ট কথাটা লিখে দিবেন এইগুলোর ক্ষেত্রে। তারপরে দেখেন বাংলা অনুবাদ, বাংলা আছে। আপনি যদি ইংলিশ না বুঝেন তাহলে এখানে বাংলা আছে। আমি একটু পোজ করে করেও দেখাচ্ছি। এই যে দেখেন বাংলা আছে, এগুলো আপনারা চাইলে দেখতে পারেন। বাংলা আছে এখানে দেয়া। তারপরে সাবজেক্ট হচ্ছে গিয়ে বেসিক অ্যাকাউন্টিং। বেসিক অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ব্রড কোয়েশ্চেন কি আছে দেখেন। সো টু কোয়েশ্চেন 4টার মধ্যে করা লাগবে। উম, দেখেন এখানে এই একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে কিন্তু এই যে বিষয়গুলো এইভাবে থাকবে, যেমন এর একটা অংশ কিন্তু বি এর মধ্যে আরো 4টা বা 5টা ঢুকিয়ে দিচ্ছে, আপনাকে এগুলো আনসার করা লাগবে। তারপরে এখানে আছে মানে আরো সাব পার্ট কোয়েশ্চেন দিয়ে দিছে। সো দুইয়ের ক্ষেত্রে দেখেন এখানে দুইয়ের ক্ষেত্রে আছে বিসি এগুলো আছে, আবার 3 আছে। তো এখানে হচ্ছে কি এই কোয়েশ্চেন গুলো কিন্তু এভাবে চাইবে। তো দেখেন এখানে একটার ভিতরে 3টা বা 4টা, ওইগুলোর ভিতরে কিন্তু আরো আছে। যেমন এখানে 3 নম্বর কোয়েশ্চেনটা আপনারা একটু দেখলে দেখতে পারেন যে কিভাবে বলে দেওয়া আছে কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনে ভুল আসছিল এটা বলে দিছে, পরে এটা ঠিক করে দিচ্ছে। তো এইভাবে ভুল থাকতে পারে, সেটা বলে দিলে আপনারা ঠিক করে নেবেন। আর এই যে কেস স্টাডি অনেকে এগুলা পড়ে যান, তো বুঝেন বা ভালো পারেন, দিলে সলভ করে রাখতে পারেন এই কোয়েশ্চেন গুলো। ওই যে প্রিপেয়ারে ওয়ার্কশিট ওয়ার্কশিট প্রিপেয়ার করা লাগে, অনেক কিছু আছে। আচ্ছা, আমরা একটু দ্রুত চলে গেছি। খুব সম্ভবত ওয়ার্কশিট প্রিপেয়ারে ছিলাম আগের কোয়েশ্চেনে। ওয়ার্কশিট এই যে 4 নম্বর কোয়েশ্চেন দেখি। এই যে 4 নম্বর কোয়েশ্চেন, তো এই কোয়েশ্চেনটা একটু বড় হয়ে গেছে যদিও, তারপরও এভাবে আনসার করে রাখা মানে আপনার সুবিধা অনুযায়ী আনসার করে রাখবেন বা পড়ে রাখবেন, যেগুলা সুবিধা হয় সেগুলো উত্তর দিবেন। পার্ট বি তারপরে দেখেন অ্যান্সার এনি ওয়ান কোয়েশ্চেন ফ্রম 5 to 6, মানে এই 5টা, এই 5 থেকে 6 পর্যন্ত আছে দুইটা, যেটা আপনি পারেন সেটাই আনসার করবেন। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স টাইপ প্রবলেম আর কি। পার্ট সি তে দেখেন কি আছে। পার্ট সি তে এই যে দেখেন এখানে একটা কোয়েশ্চেন অ্যান্সার করা লাগবে, এগুলো দিয়ে দিচ্ছে। এই কোয়েশ্চেন গুলা হচ্ছে গিয়ে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু পড়লে এগুলো আসলে কিছুই না, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। এই যে দুটো কোয়েশ্চেন কি করবেন সেটা এখানে বলে দিছে, আপনি এখান থেকে এই কাজগুলো করবেন। সব ইনফরমেশন দিয়ে দিছে, তারপরে বলে দিবে আপনার লাস্টের দিকে এই যে দেখেন এটার মধ্যে এখানে ইনফরমেশন দিছে, অ্যাডিশনাল ইনফরমেশন দিছে, তারপরে এই যে রিকোয়ার্ড কি করবেন সেটা এখান থেকে বলে দিছে। 3টা জিনিস চাইছে, ওইটা আপনারা করে দিবেন। তারপর দেখেন পার ডে কোয়েশন, এই যে 2 মার্কসের কোয়েশন আছে এখানে। এখানে কিন্তু আরেকটা বিষয় কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, খেয়াল রাখবেন এগুলা বলছে কিনা। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট কিন্তু করা লাগবে, মানে এই দুইটা বিষয়ের মধ্যে কম্পারিজন থাকবে, কন্ট্রাস্ট মানে দুইটা বিষয় কিন্তু আপনারা মেনশন করবেন প্রত্যেকটা প্রশ্নে। এই টাইপের কথাগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। So, এখানে দেখেন 5টা অ্যান্সার করা লাগবে। আবার নিজের কোয়েশনে যদি দেখি মানে সবগুলা প্রশ্ন সব পরীক্ষায় যে সেম হবে তা না, বিষয় ভিত্তিক ভিন্ন হতে পারে। যেমন পার্ট ই তে এখানে আছে আবার 4 মার্কস সেট করে দিচ্ছি 5টা, এভাবে দিবেন। তারপরে দেখেন এখানে বাংলা বলা দেওয়া আছে। বাংলা কিন্তু অনেক সময় বলে কিন্তু ওগুলা একটু শর্ট করে বলে ফেলে, কিন্তু অতিরিক্ত বলে, যেমন দেখে এখানে বলে দিচ্ছে ইংরেজি অংশ দেখুন। সবকিছু কিন্তু ওনারা সবসময় বলেন না। তারপরে যে সাবজেক্ট সেটা হচ্ছে অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট। সো এখানে বড় প্রশ্ন আছে কয়টা, দুইটা দেওয়া লাগবে। নর্মালি সবগুলোতে এরকম থাকে, বড় প্রশ্ন 4টা থাকে, আপনার দুইটা দিতে হবে যে দুইটা আপনি পারেন। তারপরে দেখেন ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। এখানে আমরা যদি দেখি যে ম্যাথ এই সাবজেক্টে কি আছে, এই যে দেখেন ম্যাথ, এই একটা ম্যাথ আছে, এই একটা ম্যাথ আছে। তো এখানে ম্যাথ গুলা চাইলে আপনারা সলভ করে রাখতে পারেন। এই যে দেখেন ম্যাথ গুলো, এটা আবার ছোট আছে, ছোট না সবগুলোর কাছাকাছি। তারপর কেস স্টাডি, কেস স্টাডির ক্ষেত্রে যেটা করবেন সবসময় যেটা বলি যে কোয়েশ্চেন গুলো প্রথমে একটু দেখে নিলে ভালো হয়, তারপর হচ্ছে কি কেস স্টাডি। ওকে, তো আশা করি এটা দেখতে পেরেছেন। তারপর দেখেন আন্ডারস্ট্যান্ড টার্মিনোলজি সেম। আহ এই যে দেখেন আপনার 2 মার্কসের কোয়েশ্চেন গুলো আনসার করা লাগবে। সেট কোয়েশ্চেন আছে এখানে। এখানে কিন্তু 3 মার্কসের 5টা 15 মার্কস। দেখেন এটা কিন্তু ভিন্ন, প্রত্যেকটা কোয়েশ্চেন ভেরি করে। একবার দেখছিলাম 2 করে 10টা, একবার করে দেখছি বেশিরভাগই 4 করে 5, এটা 3 করে 5 মানে 15 মার্কস। তো এখান থেকে আনসার করা লাগবে। মার্কস ধরন অনুযায়ী কোয়েশ্চেন আনসার করবেন, তাহলে কিন্তু সময় পাবেন, নাহলে কিন্তু সব আনসার করতে পারবেন না। এই যে দেখেন এটা বাংলা পার্ট দেওয়া আছে, 4টা কোয়েশ্চেন বাংলা পার্ট দেওয়া আছে। প্রথমে এই যে বর্ণনামূলক প্রশ্ন,
তারপর গাণিতিক সমস্যা দুইটা দেয়া আছে, যদি না বুঝেন আপনারা বাংলা পাঠ দেখতে পারেন। তারপরে এই যে কেস বিশ্লেষণ যদি না বুঝেন এখান থেকে বুঝে নিতে পারেন বাংলা অনুযায়ী। তারপরে দেখেন এই যে পরিভাষা বোঝার জন্য এটা দিয়ে দিছে, ঘ অংশে উ অংশ দিয়ে দিছে। তো মোটামুটি এই ছিল কোয়েশ্চেন, আশা করি কোয়েশ্চেন প্যাটার্ন গুলো বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই কোয়েশ্চেন গুলোর আপনারা আনসার কই পাবেন। তো আনসার গুলো পাওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা এই আনসার গুলো যদি পেতে চান তাহলে গুগল করতে পারেন, যে বই আছে বইটা পড়তে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে চ্যাট জিপিটিরও কিছু হেল্প নিতে পারেন। যদি আমি জাস্ট বলবো যে নিজে নিজে আনসার গুলো বের করার জন্য, তো কোয়েশনের যদি আপনারা স্ক্রিনশট নিতে চান তাহলে আমি কোয়েশন গুলো একটু ছোট করে দেখাচ্ছি। যেমন এই ফার্স্ট পেজ, তারপরে হচ্ছে এই সেকেন্ড পেজ, সেকেন্ড পেজ, তারপরে যদি আমি পরের পেজটা দেখাই, এই হচ্ছে গিয়ে থার্ড পেজ। কোয়েশন গুলো চাইলে আপনার স্ক্রিনশট নিতে পারেন। এই আরেকটা পেজ, আমি আপনাদের সুবিধার জন্য এইভাবে করে দেখাচ্ছি। হচ্ছে আরেকটা পেজ। কোয়েশ্চেন গুলো সিরিয়াল করা আছে, কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিচ্ছি। তবে এই কোয়েশ্চেন গুলো সলভ করে রাখলে আপনাদের হচ্ছে কি বিভিন্ন সামনের যে পরীক্ষাগুলো আছে সেখানে আপনারা বুঝে যাবেন বা পারবেন যে আসলে কিভাবে এটা করতে হয়, এটা আগে থেকে ধারণা থাকলো। তারপরে আমি খুব অল্প সময় রাখছি, আপনারা ভিডিও পজ দিয়ে চাইলে এগুলা স্ক্রিনশট নিতে পারেন। যতটুকু সম্ভব আমি রাখার চেষ্টা করছি। তারপরে এটা হচ্ছে গিয়ে ল অ্যান্ড প্র্যাকটিস। স্পষ্ট না আসলে এই দিয়ে একটু এনহ্যান্স করে নেবেন। তারপরে একটু দেখেন, এখানে বাংলা আছে, বাংলা আপনারা নিজেরা কনভার্ট করতে পারবেন। তারপর যদি চান স্ক্রিনশট রাখতে পারেন। এই যে আরেকটি কোয়েশ্চেন, তারপরে কোয়েশ্চেন হচ্ছে এটা। আপনারা পরীক্ষার জন্য হচ্ছে গিয়ে 3 ঘন্টার মতন সময় থাকে। সো এই 3 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টাই থাকে। নর্মালি সকাল বিকাল পরীক্ষা হয়, তো আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখাটা ভালো। এই যে দেখেন, আগে থেকে প্রিপারেশন থাকলে কিন্তু অনেকটা আনসার করা যায়। আপনারা শর্ট নোটস এগুলোর উপর কালেক্ট করতে পারেন। এই যে ছোট এখান থেকে প্রশ্নগুলো থেকে আপনারা টপিকস এন্ড টার্মস আলাদা করতে পারেন। ওইগুলো আলাদা করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। বাংলা অংশ কোয়েশ্চেনে, বাংলা অংশ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল মোটামুটি কোয়েশ্চেন নিয়ে, কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এতটুকুই ছিল আজকের ভিডিও।